ছাত্র জনতাকে সজাগ থাকার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এতদিন যারা আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিল তারা চুপচাপ বসে থাকবে না। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে শাপলা হলে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে পাওয়া রাষ্ট্র সংস্কারের সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ শামীম। প্রধান উপদেষ্টার কার্যালয়ে শাপলা হলে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈষম্যমুক্ত ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা প্রাণ দিয়েছে তা বাস্তবায়ন করার প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, যারা এতদিন শান্তিতে লুটপাট করেছিল তারা ছাত্র জনতাকে দুঃস্বপ্নের মধ্যে ঢুকিয়ে আবারও অরাজকতা চালাতে পারে। একদিন চুপচাপ শুয়ে শুয়ে স্বপ্নের মধ্যে ছিল, স্বপ্ন দেখছিল, আমরা শান্ত আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিলাম। হঠাৎ করে উন্নতি তারা কি চুপচাপ বসে থাকবে? খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃস্বপ্নের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়। তারা শান্তমতে শান্তিতে আবার তাদের রাজত্ব চালাবে, তারা চেষ্টা ত্রুটি করবে না। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশ জন্মের পর রাষ্ট্র সংস্কারে এত বড় সুযোগ আর আসেনি। এই সুযোগ হাতছাড়া না করতে সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি। বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত এই সুযোগ আর আসেনি। এই সুযোগ তোমরা আমাদের হাত তুলে দিন, এই সুযোগ যেন হাতছাড়া না। এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে। এটা কোনো দেশ, এটা কোনো রাষ্ট্র বলেন, পৃথিবীর মধ্যে বাংলাদেশকে একটি সম্মানিত রাষ্ট্রে পরিণত করতে হবে। বৈষম্য, অবিচার ও লুটপাটের বিরুদ্ধে রাষ্ট্র সংস্কারে সচেতনতা ধরে রাখতে ছাত্র জনতার প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এই কারণে এটা ইউনিক, অনন্য, অনন্য একটা দেশ আমরা তৈরি করতেছি। মানুষ এসে, দুনিয়ার মানুষ এটা এসে দেখে যাবে, তোমাদের কাছে শিখতে আসবে, তোমাদেরকে নিয়ে যাবে। আমাদেরকে বলো কি মন্ত্র দিয়ে তুমি এটা করেছো, এই মন্ত্রটা তারা শিখতে আসবে। সে মন্ত্র হয়তো তোমরাও টের পাচ্ছ না, মন্ত্রটা কিভাবে আসে। বিকেলে এ বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। দেশকে এগিয়ে নিতে বিভিন্ন খাতে সংস্কারে শিক্ষার্থীদের প্রস্তাবনা ও মতামত প্রধান উপদেষ্টা শুনেন বলে জানান তিনি। কারো কোনো অপরাধ থাকলে আইন নিজের হাতে তুলে না নেয়ার বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন তিনি। আরেকটা বিষয় বলছি, মব জাস্টিসের বিষয়ে খুব ক্লিয়ার অবস্থান গভর্নমেন্টের, সরকারের পক্ষ থেকে, যে এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। এবং যারা যারা এটার সাথে জড়িত আছেন, বিভিন্ন ফরম্যাটে মাজারে হামলা, মন্দিরে হামলা এবং কোনো ব্যক্তিকে আক্রোশের কারণে হামলা, সবগুলো হামলার ব্যাপারে আইন যেভাবে ব্যবস্থা নেওয়ার কথা বলে ওইভাবেই ব্যবস্থা নেওয়া হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের কষ্টের কথা তুলে ধরলে আবেগঘন পরিবেশ তৈরি হয়েছিল বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। মোহাম্মদ শামীম, জিটিভি নিউজ, ঢাকা।